মাঝে মাঝে সাউন্ড আসতেছে, মাঝে মাঝে অফ হয়ে হ্যাঁ হ্যাঁ গেল। হ্যাঁ, মাঝে আর মাঝে আপনার কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে, আবার মাঝে মাঝে শোনা যাচ্ছে না। মাঝে 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 কথাই বলতেছি না তো। অ্যাকচুয়ালি আমি এখনো কথা বলা শুরু করি নাই। জাস্ট কি কারণে বলে শুরু করি নাই, এখনো যে হয় নাই, কি বলে, সবাই আসে নাই তো, তাই ভাবলাম যে একটু দেরিতে শুরু করি, স্টার্ট করি আর কি। ঠিক আছে, এখন কি কথা বোঝা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে ভালো করে। এখন বলতেছি তাই শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা কি শুরু করলাম তাহলে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। আজকে আমরা আরেকটা সেকেন্ড প্রবলেমটা হচ্ছে দেখবো। অ্যাকচুয়ালি যে কোনো একটা প্রবলেম যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, তাহলে সবগুলো প্রবলেমই আসলে করা সম্ভব, কারণ প্রসেস গুলো অলমোস্ট সেম। কিছু ক্ষেত্রে এক হয়তোবা যত সামনের দিকে যাচ্ছে তত করে একটা করে আহ, কি বলে, সোর্স অফ ভেরিয়েশনটা একটা করে অ্যাড হচ্ছে। স্যার রেকর্ডটা মেবি চালু হয়নি। আচ্ছা আচ্ছা, রেকর্ডটা মনে হয় এখন স্টার্ট করা। তো আমরা যেটা হচ্ছে, যে প্রথম দিন আমরা করেছি যে কি করেছি সেটা হচ্ছে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, ইট ইজ সিআরডি, কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, সিআরডি। কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইনের মধ্যে যেটা দেখেছি সেটা হচ্ছে কি, যে সোর্স অফ ভেরিয়েশন, দ্যাট মিনস কি কি ছিল, একটা ছিল ট্রিটমেন্ট, একটা ছিল হচ্ছে এরর, আর একটা হচ্ছে টোটাল। এই তিনটা ছিল। দ্যাট মিনস আমাকে বের করতে হয়েছে কি কি, আমাকে বের করতে হচ্ছে সাম অফ টোটাল, মানে এসএসটি, এসএসটি আর, আর হচ্ছে এসএসই। দ্যাট মিনস সাম স্কয়ার অফ টোটাল, সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট, সাম স্কয়ার অফ এরর। এখানে আমরা সাম স্কয়ার অফ এররটা বের করেছি কিভাবে, সাম স্কয়ার এররটা বের করেছি হচ্ছে যে এসএসই ইজ ইকুয়াল টু এসএসটি মাইনাস এসএসটি আর, অর্থাৎ এই টোটাল থেকে এই ট্রিটমেন্টটা বাদ দিয়েছি, টোটাল থেকে ট্রিটমেন্টটা বাদ দিয়ে আমরা সাম স্কয়ার অফ এরর পেয়েছি আর কি। ঠিক আছে, তো এইটা ছিল আমার হচ্ছে মানে কি সিআরডির ক্ষেত্রে। র্যান্ডমাইজ ব্লক ডিজাইন যখন তৈরি হয়, তখন আমার একটা টার্ম যুক্ত হয় হচ্ছে কি, ব্লক। ট্রিটমেন্ট তো আছেই, সাথে আমার কি অ্যাড হয়, ব্লক। যেমন এখানে কোনো ব্লক ছিল না, এখানে ব্লকের যে এটা ছিল সেটা হচ্ছে রেপ্লিকেশন, এখানে ব্লকটাই কিন্তু হচ্ছে রেপ্লিকেশন হিসেবে ট্রিটমেন্ট হচ্ছে, ব্লকটাই কিন্তু রেপ্লিকেশন হিসেবে ট্রিট করছে। এখানে রেপ্লিকেশন রেপ্লিকেশনই ছিল, আর এখানে হচ্ছে ব্লক হিসেবে সেই রেপ্লিকেশন সংখ্যাটা ব্লক করে। অর্থাৎ এখানে ট্রিটমেন্ট সংখ্যা হচ্ছে, ট্রিটমেন্ট ট্রিটমেন্ট সংখ্যা হচ্ছে কে, আর ব্লক সংখ্যা হচ্ছে আর। যেমন এই জায়গায় ট্রিটমেন্ট সংখ্যা ছিল হচ্ছে কে, আর কি বলে, ট্রিটমেন্ট সংখ্যা ছিল হচ্ছে কে, আর কি বলে, রেপ্লিকেশন সংখ্যা ছিল হচ্ছে আর। ঠিক আছে, রেপ্লিকেশন সংখ্যা ছিল আর। আর এই জায়গায় এসে ব্লকের ক্ষেত্রে, ব্লক ডিজাইনের ক্ষেত্রে কি আসতেছে, ট্রিটমেন্ট যা আছে তাই কে সংখ্যা কি থাকতেছে, আর ব্লকের ক্ষেত্রে রেপ্লিকেশন না হয় সেটা আর দ্বারা ডিফাইন হচ্ছে। বলছে যে ফ্লোয়িং ডেটা রেফার টু দ্য, fluent data refer to the block experiment with 5 treatment and 4 blocks. পাঁচটা কয়টা ট্রিটমেন্ট আছে, পাঁচটা। ব্লক কয়টা আছে, চারটা। দ্যাট মিনস কি, কে ইজ ইকুয়ালস টু হচ্ছে 5, আর আর বি ইজ ইকুয়াল টু বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে টোটাল অবজারভেশন এখানে কয়টা থাকবে তাহলে, 4 × 5 = 20টাই। এন ইজ ইকুয়াল টু আর কে ইজ ইকুয়াল টু 20। কথা বোঝা গেছে পর্যন্ত? হ্যালো? স্যার, আমরা এনোভা 4 আর বিজি 8 দেখতে পাচ্ছি। এনওভা 4 আরবিতে দেখা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা আগে বলবেন, শেয়ার তো করে রাখছি ওইটা।
এখন এটা দেখা যাচ্ছে, পিডিএফ ফাইলটা দেখা যাচ্ছে। জি স্যার। আমি পিডিএফ ফাইলটা আবার আবার একটু মানে রিপিট করছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন সিআরডি করতে, এটাতে করছি সিআরডি অর্থাৎ কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, যেখানে কি ছিল, আমাকে সোর্স অফ ভেরিয়েশন ছিল হচ্ছে ট্রিটমেন্ট, এরর আর হচ্ছে টোটাল। দ্যাট মিনস আমাকে বের করতে হয়েছে টোটাল সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট, এরর সাম স্কয়ার। এরর সাম স্কয়ারটা আমরা কিভাবে বের করেছি, টোটাল সাম স্কয়ার থেকে ট্রিটমেন্ট সাম স্কয়ারটা বের করে বিয়োগ দিয়ে আমরা বের করেছি। দেন অ্যানোভা টেবিলটা আমরা কমপ্লিট করেছি। আর ব্লকের ক্ষেত্রে কি হয়েছে, ব্লকের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস যেটা আমি ব্যাখ্যা করে গেলাম, সেটা হচ্ছে এখানে আমরা কে এর মান অর্থাৎ ট্রিটমেন্ট সংখ্যা হচ্ছে যে কয়টা ট্রিটমেন্ট আছে সেইটার সংখ্যাটা, আর এই যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে আমরা কি রেপ্লিকেশন সংখ্যা হিসেবে ট্রিট করতাম, যেটাকে আমরা কি বলছিলাম, রেপ্লিকেশন ইজ ইকুয়াল টু আর হিসেবে ট্রিট করেছিলাম। আর ব্লক ডিজাইনের ক্ষেত্রে এসে ট্রিটমেন্ট যা আছে তাই থাকবে, কে দিয়েই ডিফাইন হবে, আর ব্লকটা ডিফাইন হবে হচ্ছে আর দিয়ে। ব্লকটা ডিফাইন হবে কি দিয়ে, আর দিয়ে, কারণ এখানে আর রেপ্লিকেশনটা থাকবে না, এই রেপ্লিকেশনটাই আসলে ব্লক হিসেবে ট্রিট হয়ে যাবে। এই যে একদিকে আছে ব্লক আর একদিকে আছে ট্রিটমেন্ট। এটার ক্ষেত্রে হচ্ছে কি, এটা রেপ্লিকেশন সংখ্যা ট্রিটমেন্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে, আবার ইকুয়াল হতে পারে। অর্থাৎ একটা হয়তো বা 6টা, একটা হয়তো বা 5টা, আর একটা হয়তো বা 4টা, এরকম হতে পারে। অথবা সবগুলোতেই 4টা 4টা, সবগুলোতেই 5টা 5টা, সবগুলোতেই 6টা 6টা। এই দুই সিচুয়েশনই থিওরির ক্ষেত্রে। ব্লক ডিজাইনের ক্ষেত্রে কি হবে, অবশ্যই প্রত্যেকটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আর এর মান সমান হতে হবে। অর্থাৎ ফার্স্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্লক 4টা হতে হবে, সেকেন্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্লক যদি ফার্স্ট ট্রিটমেন্টে 4টা হয়, সেকেন্ডটার ক্ষেত্রেও 4টা হবে, ফোর্থটার ক্ষেত্রেও 4টা হবে, থার্ডটার ক্ষেত্রেও 4টা হবে। এবং যদি ব্লক সংখ্যা 5টা হয়, তাহলে প্রত্যেকটা ট্রিটমেন্টের ক্ষেত্রেই ব্লক সংখ্যা কত হবে, 5টা হবে। ঠিক আছে, এটা অবশ্যই ব্লক সংখ্যাগুলো ইকুয়াল হতে হবে। তো সেটাই দেখেছিলাম যে এখানে আমরা কি বলে টেস্ট করেছিলাম অনলি ফর ট্রিটমেন্টের ইফেক্টের আছে কিনা। আর এখানেও আমরা টেস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দ্য ট্রিটমেন্ট, আমরা এখানেও কি দেখতে পারবো, ট্রিটমেন্টের মধ্যে আসলে কোন ধরনের এফেক্ট আছে কিনা সেটাও দেখতে পারি। বা এই জায়গায় আমি আরেকটা জিনিস চেক করে দেখতে পারি যে আসলে ব্লকগুলোর মধ্যে কোন ধরনের ইফেক্ট আছে কি। তো দুই ধরনের চেক এখানে এই জায়গায় করা যেতে পারে, একটা ট্রিটমেন্টের মধ্যে দেখতে পারি আর একটা ব্লকের মধ্যে দেখতে পারি। আবার এই কাজটা করতে গেলে কিভাবে কাজ করতে হবে আমি সেটা আরেকটু স্ক্রিন শেয়ারে দেখতে, আমরা কি বলে দিতে গেলাম হোয়াইট বোর্ড, মানে হোয়াইট বোর্ডে যেটা লিখে রাখছিলাম আছে কিনা, চলেই গেল কিনা, কেটে গেছে মনে হচ্ছে, না আছে। তো যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে আমার অ্যানোভা টেবিল ফর আরবিডি, আমাদের টার্গেট থাকে হচ্ছে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে এই অ্যানোভা টেবিলটা ক্রিয়েট করা। অ্যানোভা টেবিলটা ক্রিয়েট করে আমাদের হচ্ছে প্রথম টার্গেট। তো অ্যানোভা টেবিলের ক্ষেত্রে কি কি থাকে, সোর্স অফ ভেরিয়েশন থাকে, ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে, সাম স্কয়ার অফ টোটাল থাকে, আর মিন সাম স্কয়ার থাকে, আর হচ্ছে এই যে আমার টার্গেটেড টেস্টের মান এফ এর মানটা থাকে, এফ ডিস্ট্রিবিউশনের মানটা থাকে। অর্থাৎ এই টেবিলে আমার এই কয়টা মান লাগে। তাহলে সোর্স অফ ভেরিয়েশনে অ্যাকচুয়ালি কি কি থাকে, সোর্স অফ ভেরিয়েশনে ব্লক ডিজাইনের ক্ষেত্রে ট্রিটমেন্ট থাকবে, ব্লক থাকবে, এরর থাকবে, টোটাল থাকবে। আর আমার যখন সিআইডি ছিল তখন কি ছিল, ট্রিটমেন্ট ছিল, এরর ছিল, আর হচ্ছে টোটাল ছিল। তখন সোর্স অফ ভেরিয়েশন ছিল 3টা, তখন সোর্স অফ ভেরিয়েশন কয়টা ছিল, 3টা। আর আরবিডির ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট সোর্স অফ ভেরিয়েশন কয়টা ছিল, ট্রিটমেন্ট, ব্লক, এরর, টোটাল, 4টা। ঠিক আছে, এই ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম সিমিলারলি ট্রিটমেন্টের K-1, ব্লকের R-1, আর এরর হচ্ছে K-1 ইন্টু R-1, আর টোটালের জায়গা RK-1, অথবা আমরা লিখতে পারি N-1, কারণ এখানে N ইজ ইকুয়াল টু হচ্ছে আর কে, N ইজ ইকুয়াল টু আর কে। অর্থাৎ কয়টা ব্লক থাকবে, কয়টা রো আছে, কি বলে ট্রিটমেন্টসে এই দুইটা গুণ করলেই আমি N এর টোটাল অবজারভেশনটা পেয়ে যাব। এইটা হচ্ছে আমার কি বলে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করা। তাহলে আমার যে প্রবলেমটা এখানে দেখলাম, সেখানে ট্রিটমেন্ট কয়টা ছিল, কে ইজ ইকুয়াল টু কত ছিল, 5 5, এক্স্যাক্টলি কে ইজ ইকুয়াল টু 5 ছিল। আর আর এর মান কত ছিল, 4
4, that is the block. R is equal to block. ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে 5 minus 1, that is 4, 3 minus 4 minus 1, that is 3, আর k minus 1 into r minus 1, অর্থাৎ এইটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম ফর ট্রিটমেন্টের ব্লকের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3, আর এইটার ডিগ্রিজ অফ k minus 1 into r minus 1, that is কি 12, আর টোটালের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 4 5 20 minus 1 19। ঠিক আছে, টোটালের ডিগ্রিজ অফ ফ্রিডম কত 19, কারণ টোটাল অবজারভেশন আছে কয়টা, আছে 20টা, আর তার মধ্যে থেকে এক বাদ দিলে 19। তো ডিগ্রিজ অফ ফ্রিডমটা বোঝা গেছে? স্যার আরেকবার বলেন। একবার বলবো আবার? জি স্যার। তাহলে আবার এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, আমি প্রথমে এক এক করে দেখাচ্ছি। এটা অ্যানোভা ফর আরবিডি। ঠিক আছে, কি কি থাকে আমার একটা টেবিলে, আমার প্রথম সব সময় মনে রাখবেন যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা এক্সপেরিমেন্টাল ডিজাইনের কাজ করতে গেলে প্রথমে আমাকে অ্যানোভা, প্রথম টার্গেটটা হচ্ছে অ্যানোভা টেবিলটা ক্রিয়েট করা। অ্যানোভা টেবিল ক্রিয়েট করতে গেলে যে কি কি থাকে সেই অ্যানোভা টেবিলে, একটা অ্যানোভা টেবিলে আমি এটা দেখাবো। কি থাকে, প্রথমে থাকে সোর্স অফ ভেরিয়েশন, তারপরে ডিগ্রিজ অফ ফ্রিডম, তারপরে সাম অফ স্কয়ার, মিন সাম অফ স্কয়ার, আর হচ্ছে এফ, দ্যাট ইজ দ্য টার্গেটেড ভ্যালু, এফ এর ক্যালকুলেটেড ভ্যালু। তো সোর্স অফ ভেরিয়েশন ফর কি বলছিলাম, আরবিটি ট্রিটমেন্ট, তারপর হচ্ছে ব্লক, তারপর হচ্ছে এরর, আর ফাইনালি হচ্ছে টোটাল। এই কয়টা থেকে হচ্ছে সোর্স অফ ভেরিয়েশন আরবিটির ক্ষেত্রে। বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি রেসপন্স করেন, কথা বললে রেসপন্স করলে তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া যায় আর কি। তো এইটা, আর সিআইডির ক্ষেত্রে শুধুমাত্র এই ব্লকটা থাকবে না, শুধুমাত্র এই ব্লক। তো আমরা যে প্রবলেমটা আমরা দেখলাম সেই প্রবলেমে ট্রিটমেন্ট কয়টা ছিল, অর্থাৎ কি এর মান কয়টা ছিল, 5টা। আর কি বললাম না, ব্লক কয়টা ছিল, আর ছিল হচ্ছে 4টা। তাহলে এর মান কত হবে, এর মান হবে আর কে, দ্যাট ইজ কি 4 গুণন কি 4 গুণন 5 ইজ ইকুয়াল টু 20। দিস ইজ আমার হচ্ছে এই ইনফরমেশন গুলো আমার ওখানে প্রবলেমে আছে। তো প্রবলেমে যেটা আছে যে তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম যদি ট্রিটমেন্টের হয়, আমরা জানি ট্রিটমেন্টের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কে মাইনাস 1, তার মানে কি 5 minus 1 is equal to 4, that is the degrees of freedom for কি বলে ট্রিটমেন্ট। আর ব্লকের ডিগ্রিজ অফ ফ্রিডম কি ছিল, r minus 1, that is কি 4 minus 1 is equal to 3, আর এররের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে r minus 1 into k minus 1। তাহলে r minus 1 জানি হচ্ছে 4, k minus 1 হচ্ছে কি ছিল, r minus 1 হচ্ছে 3, k minus 1 হচ্ছে 4, তো 3 4 12। আর টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা বলছি দুই ভাবে বের করতে হবে, r k minus 1 ও হতে পারে অথবা n minus 1 ও হতে পারে। তাহলে r k minus 1 by n minus 1, that is 20 divided minus 1 is equal to 9। বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। এখন আমার টার্গেট হচ্ছে সোর্স সাম অফ স্কয়ার বের করা। এইটা হচ্ছে সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট, সাম স্কয়ার অফ ব্লক, সাম স্কয়ার অফ এরর, সাম স্কয়ার অফ টোটাল। এই কয়েকটা মান আমার বের করতে, কারণ এগুলো মান বের না করলে আমি মিন সাম স্কয়ারটা বের করতে পারবো না বা এফটা পারবো না। প্রথমে টার্গেট হচ্ছে আমার এই সাম স্কয়ার অফ টোটালটা বের করা। তো সাম স্কয়ার অফ টোটাল বের করার ফর্মুলাটা, সাম স্কয়ার অফ টোটাল আমরা জানি যে আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি এই পেজটা। আমরা জানি সাম স্কয়ার অফ টোটাল এস এস টি is equals to double sum of y I j square minus ct।
এখন এখানে সিটিটা হচ্ছে কি বলে কারেকশন টার্ম। কারেকশন টার্মটা কি? সিটি ইজ ইকুয়াল টু আমরা অলওয়েজ একই রকম, যে যেটা কি জি স্কোয়ার ভাগ এন বা জি স্কোয়ার ভাগ আর কে, ঠিক আছে? এটার ক্ষেত্রে তো সাম স্কোয়ার অফ ট্রিটমেন্ট, এটার ফর্মুলাটা কি? সামেশন অফ টি আই স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস সিটি। আর সাম স্কোয়ার অফ ব্লক, সাম স্কোয়ারটা কি? সাম অফ বি আই স্কোয়ার ডিভাইডেড বাই কে মাইনাস সিটি। তাহলে এই তিনটা যদি বের হয় তো অটোমেটিকলি আমি কি বের করতে পারবো? সাম স্কোয়ার অফ এরর বের করতে পারবো। কিভাবে? সাম স্কোয়ার অফ এরর ইজ ইকুয়াল টু সাম স্কোয়ার অফ টোটাল মাইনাস সাম স্কোয়ার অফ ট্রিটমেন্ট মাইনাস সাম স্কোয়ার অফ ব্লক। এ পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কারণ অলওয়েজ আমি বলছি অলওয়েজ কারেকশন ফ্যাক্টরটা কি? কারেকশন ফ্যাক্টরটা হচ্ছে বা কারেকশন টার্মটা হচ্ছে জি স্কয়ার ভাগ এন। প্রত্যেকটার ক্ষেত্রেই আমার জি স্কয়ার ভাগ এন আছে, এই জন্য আমি এটা সংক্ষিপ্ত আকারে লিখেছি সিটি। সিটি কারেকশন টার্ম প্রত্যেকটার ক্ষেত্রেই আছে। এখন আমার টার্গেট হচ্ছে যে এ তাহলে ওয়াই আই যেটা কি এবং সাম অফ ডাবল সাম অফ ওয়াই আই যেটা আমি কিভাবে ক্যালকুলেট করব সেটা আমি একটু দেখি। এই ফর্মুলাগুলো একটু খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, দিয়ে আমি আবার প্রবলেমটাতে চলে যাচ্ছি। দেখেন আমার প্রবলেমে কি কি আছে। প্রবলেমে যে টেবিলটা আছে সেই টেবিলটার মধ্যে কি ভ্যালুগুলো দেওয়া আছে সেইটা একটু খেয়াল করে দেখেন। চারটা ব্লক ছিল, এই জন্য আমি কি করলাম, চারটা ব্লক করে নিলাম এবং পাঁচটা ট্রিটমেন্ট ছিল। 1 2 3 4 5 এরকম একটা টেবিল ছিল। টেবিলটা আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, তাহলে আরেকটু আপনাদের খেয়াল হবে। দেখেন ট্রিটমেন্টটা আমরা রিভিউ করে দিচ্ছি। কি ছিল? ট্রিটমেন্ট এ, বি, সি, ডি, ই, দ্যাট ইজ আওয়ার ট্রিটমেন্ট। এগুলো কিন্তু র্যান্ডমলি বসানো আছে, অর্থাৎ কোনটা আগে পরে এভাবে র্যান্ডমলি বসানো আছে। তাহলে ট্রিটমেন্ট আছে এ, বি, সি, ডি, এই পাঁচটা ট্রিটমেন্ট আছে। আর এদিকে ব্লক আছে 1 2 3 4। প্রত্যেকটা দেখেন ব্লকের ক্ষেত্রে এখানেও এ, বি, সি, ডি, ই, এখানেও আছে এ, বি, সি, ডি, ই, এখানেও আছে এ, বি, সি, ডি, ই। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ব্লক ট্রিটমেন্ট কয়টা আছে? পাঁচটা করে আছে, ঠিক আছে? তাহলে এই ব্লকে প্রথমে আপনি দেখেন, এটা একটু আপনারা কি বলে বলবেন যে আমার মানগুলো কত কত আছে। আমি মানগুলো দেখে নেই। প্রথমে বি আছে 30, বি আছে কত? 30। আমি বিতে যাই, করতে যাই। তাহলে প্রথমে আছে বি, বি আছে কত? বি ইজ ইকুয়াল টু 30। তারপরে আছে আপনার হচ্ছে পরেরটা আছে কি? পরেরটা আছে আপনার সি, সি আছে 23, এ আছে 20। সি আছে এটাতে আছে হচ্ছে সি ইজ ইকুয়াল টু 23, আর এইটা আছে হচ্ছে এ আছে হচ্ছে 20। তারপরে ডি আছে 18, ই আছে 24। ডি 18, ই হচ্ছে 24। বুঝা যাচ্ছে? বলছি বি আছে হচ্ছে 30, সি আছে হচ্ছে 23। সিটা মনে হয় একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। 23 প্রথম ব্লকে। দ্বিতীয় ব্লকে কত আছে? দ্বিতীয় ব্লকে আছে আপনার হচ্ছে এ আছে 28, বি আছে 26। এ প্রথমে আছে এ 28, বি আছে 26। তারপরে আছে আপনার হচ্ছে ডি আছে 19, ই আছে 15, আর সি আছে 19।
ডি 19, ডি 19, সি হচ্ছে 15, আর ই হচ্ছে 19। এটা না, এটা মনে হয় সি, এটা সি, এটা হচ্ছে ই। ঠিক আছে, এরপরে থার্ডটাতে কি আছে? থার্ডটাতে আছে আপনার হচ্ছে বি 22, ডি হচ্ছে 24, সি 29। 22, 24, 29। বি হচ্ছে 22, ডি হচ্ছে 29, সি হচ্ছে ই হচ্ছে কত? 24, ই 24, ই 24 না, সি 22, 24, 29। আচ্ছা হোক, 22, 24, 29। আর এ হচ্ছে 37, ই হচ্ছে 25। 22, 24, 29, এটা হচ্ছে, এটা সি, এটা 24, আর এটা 29। আর আমি আবার ভুলে গেলাম, এ 37 আর ইয়ে হচ্ছে 25। এ 37, এখানে এ হচ্ছে 37, আর ই হচ্ছে 25। আর লাস্টেরটা কত আছে? লাস্টেরটা আছে হচ্ছে 21, 18, ই 21, এ 18, ই 21, এ 18, ই 21, এ 18। তারপরে আপনার আছে কত? বি 23, সি 28, ডি 25। 23, 28, 25। সি হচ্ছে 23, সি হচ্ছে 28, আর ডি হচ্ছে 25। কথা বোঝা গেছে? এখন আমি বলছি যে আমার সাম স্কোয়ার অফ টোটাল, সাম স্কোয়ার অফ টোটাল, ডাবল সাম অফ ওয়াই আই জে স্কোয়ার মাইনাস সিটি। এখন সিটিটা কি বলছি? সিটি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার ভাগ এন। তাহলে আমরা এন এর মান জানি কত? 20। কি কারণে? কারণ 4টা রো আছে, ইকুয়াল ট্রিটমেন্ট আছে, ব্লক আছে, আর 5টা কলাম আছে। এখন জি কিভাবে বের করব? জি বের করতে গেলে আমরা দুই ভাবে বের করা যাবে। রো গুলো যোগ করতে পারি, দ্যাট ইজ দ্য ব্লক গুলো, দ্যাট ইজ দ্য বি টোটাল। বি ওয়ান টোটাল কত হবে? বি ওয়ান টোটাল 30, 23, 30 আর 23 53, 53 আর 20 73, 73 আর 18 কত হয়? 73, 18, 91, 91 আর 24 টোটাল কত? 91 আর 24 কত আছে? 100, বলেন 105 নাকি? একটু হিসাব করে দেখেন। এটা হচ্ছে বি টু, অর্থাৎ এটা হচ্ছে কি ব্লক টোটাল 2, 28 আর 26। তাহলে 28 আর 26 কত হয়? 25 আর 54, 54 আর 19 73, 73 আর হচ্ছে 15, 88, 88 আর 19, 88 আর 19 কত হয়? 107 হবে। এটা কি ভুল করছি মনে হচ্ছে না? 115 হবে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। কথা রেসপন্স করেন না কেন? বলতেছেন 50, 73 আর 18 কত? 73 আর 18 91 আর হচ্ছে 25, তাহলে কিন্তু 115 হলো না? আপনারা একটু 24, আপনারা কথা বলেন না কেন? 22 আর 24 কত হয়? 22, 24 এ 46, 46 আর এটা হচ্ছে কত আসলো? এটা মনে আছে? 29। 29। তাহলে কি বলেন, 46 আর 29 কত হয়? 46 আর 75 স্যার, 75। 75 আর এখানে আছে 25, তাই না? যে না, 75 আর হলো 31, 75 আর 25 না, 15 মনে হয় আছে নাকি 25, 25, 75 আর 25 কত হলো? 100, 100 আর হচ্ছে 31, 131। আর বি ফোরটা হচ্ছে কি 21, 18, 39, 39 আর 23,
39 আর 23-এ আপনার 62, 62 আর হচ্ছে 28, 90, 90 আর 25 কত? 105। কথা বোঝা গেছে? এখন আমি জি যদি বের করতে যাই, তাহলে জি ইজ ইকুয়ালস টু B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4, B4 ইজ ইকুয়াল টু কত হলো? 115 প্লাস, এটাও কিন্তু 115 প্লাস লিখছি, 115, 107 প্লাস 131 প্লাস 115, তাহলে কত আসলো? এটা হিসাব করেন, আমাকে একটু ক্যালকুলেট করুন, আমি এইদিকে একটু হিসাব করি। 30, 30, 60 আর 21-এ 81, এটা হচ্ছে T1 81। 353। হ্যাঁ, কত এটা? 353। 353, দ্যাট ইজ আমার হচ্ছে জি। তাহলে সিটিটা কিভাবে বের হবে? 353 স্কয়ার ডিভাইডেড বাই 20, এটা একজন স্যার বের করে দেন। স্যার 353 স্যার 453 স্যার 468 হবে স্যার। এই ভালো করে বলেন, এটা 353 কেমন হয়? তাই তো ভুল আটটা করলাম তো, সংখ্যা আছে, এটা তো দেখাই যাচ্ছে। এটা তো আরেকটা দেখাই বাদ যাচ্ছে। গেছিল, হ্যাঁ, ভালো করতে বাদ দিলে তাহলে কেমন হবে? 468, তিনটার হিসাব করছিল। কত কত কত? 468। 468 না, এটা হবে না, 468, এই তো, ঠিক আছে এবার? হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এইটা এখানে তাহলে 468 কে স্কয়ার করে 20 দ্বারা ভাগ দেন, তাহলে কারেকশন ফ্যাক্টরটা আমার বের হবে। আমি এইদিকে একটু যোগ করে দিই। 18, 24 আর হচ্ছে 26-এ 50, 50 আর 18, 68 আর 23, 68, 23-এ 91, আর এখানে হচ্ছে কত? 20, 39 আর 29, 39 আর 29-এ কত হয়? 30, 30, 68, আবার হচ্ছে 23, 68 আর 23-এ এখানেও 91, এখানে হচ্ছে কত আসতেছে? আমরা এটা কি 15 ধরছিলাম না 25 ধরছিলাম, মনে আছে মানটা? স্যার 15 ছিল। 15 তো ভালো করে খেলেন, 15 আর 26, 19, 19 এগুলো যোগ করলে কি 107 হয়? দেখেন তো এটা। 28, 59, 59, 74, 74 আর হচ্ছে 18, 74 আর 18 কত হয়? 92 মনে হয়। হ্যাঁ, 92। আর এখানে আছে কত? 25, 25, 50, 50, 74 আর 19, 74 আর 19-এ কত হয়? 93। এই ঠিক আছে, দেখেন তো এইগুলো আমার গুণ করে যোগ করে দেখেন তো। 91, 81, 91, 91, 92, 93 যোগ করে 468 হয় কিনা? করেন না এক একজন? এতগুলো স্টুডেন্ট, এতক্ষণ সময় লাগে? হ্যাঁ, এই সবাইকে ঘুমাচ্ছেন নাকি? হ্যালো, হ্যাঁ জি স্যার। স্যার। এত এতগুলো স্টুডেন্ট সবাই ঘুমাচ্ছে, এক একজন এক একটা কাজ করলেই তো আমার প্রবলেমটা আগায় যায়। স্যার 448টা। সরি সরি, স্যার 448। 400 কোনটা 48? এই যে T1, T2 এগুলো যোগ করলে, জি স্যার। তাহলে মনে হয় কোথাও ভুল করছি। এটা 15 ধরিনি, এটা তাহলে 25 ধরছি।
48 হওয়া যাবে না, এটা সমান হতে হবে, 468 হতে হবে। হ্যালো, জি স্যার। মানে এটা যোগ করলে 468 হতে হবে। ব্লক ট্রিটমেন্ট দুইটাই সমান হতে হবে যখন 81 91, 81 যোগ 91 যোগ 91 যোগ 92 যোগ 93। জি স্যার, এইটাতে 448 আসতেছে ট্রি আর ট্রি গুলোতে। আচ্ছা, বি গুলোতে দেখো তো 105 107 131 100 সরি 115 107 131 হ্যাঁ হ্যাঁ B2 ভুল হয়েছে, B2 101, আমরা লিখছি 107। আপনার কথা বুঝতে পারছি না। T1টা মেবি 101 হবে মেবি। মেবি কেন, এটা যোগ করে। স্যার ব্লকের 448 আসছে, 448 আসছে। এটাও 448 আছে। জি স্যার, তখন ভুল হয়েছিল মেবি। কোনটা কোনটা? না 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 স্যার, সরি, আমি একটু ভুল করছি, 115 জায়গায় 105 নিচ্ছি। স্যার T1টা 101 আসতেছে দেখেন। এটা 101 আছে। তবুও তো স্যার 458 আসে। না না, ভালো করে দেখেন, 30 T1টা 101 আছে। T1 না B1? T1 30 30 T1 60 30 28 মানে 58 আর মানে 60 ধরলাম, 60 70 80 আসছে এটা 81 তো হয়, 101। এটা তো 81 হয়। 81 আর 30 30 60 70 80 90 100 101। স্যার T1 তো 101 হয়। কেমনে 101 হবে? কেমনে? দেখ কেমনে 30 আছে 28। ভুল হচ্ছে, ঠিকই আছে, ভুল হচ্ছে। B1 আগে বের করেন, বি বের করেন, কত বি কত। আমি আবার একটু ক্লিয়ার করে দিই, আমার এটা একদম। T1 এ 101 হবে, আপনি দেখেন স্যার। আচ্ছা, জি T1 স্যার, হ্যাঁ একটু ভুল হচ্ছে, আমি আপনাকে প্রসেস T1 এ বলছি, 101 হবে। আপনাকে বলতেছি। আপনার প্রথমটা কত, আপনার ভ্যালু গুলো কি মনে আছে আপনাদের? আমি কিভাবে এটা ভ্যালুটা দেখি? স্যার A30 সরি B30। এটা কি আপনার কাছে আছে? একটু আপনি দেখে আমাকে একটু বলেন তো, তাহলে সুবিধা হবে। প্রথমে বি ইজ ইকুয়াল টু 30, তারপরে কলামে কত আছে? C23, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 23, তারপরে কত আছে? A20। এ হচ্ছে 20, জি স্যার। আর তারপরে D28, ডি হচ্ছে 28, আর ই কত? E24, ই ইজ ইকুয়াল টু 24। এবার এইখানে বলে দ্বিতীয় ব্লক রোতে বলে, A28, এ হচ্ছে 28, তারপর B26, বি হচ্ছে 26, তারপর D19, ডি হচ্ছে 19, E15, ই হচ্ছে 15, আর C19, সি হচ্ছে 19। তারপরের কলামে বলুন, রোতে বলুন। B22, বি হচ্ছে বি নাকি B। জি স্যার। বি না ডি? ঢাকা B না? B B ব্লক B। বুঝলাম না, ঢাকা না বাংলাদেশ? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ তো হওয়ার কথা না। স্যার তাহলে কি আমি তুলতে ভুল করছি? বাংলাদেশ হওয়ার কথা না। তাহলে একটু পিডিএফটা দেখে নিন স্যার। না না, ঠিকই তো আছে, স্যার এরকমই বি তো আছে। 22 ছিল। আচ্ছা 22 আছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। কিন্তু স্যার এ ছিল মেবি 37, কিন্তু আপনি ওখানে লিখছেন 31। হ্যাঁ? মানে আপনি বলছিলেন 37, মানে ওই B3 তে ট্রিটমেন্ট এ সমান 37 ছিল। আপনি একটু আচ্ছা দেখেন। আচ্ছা, দেখেন আমি এ হচ্ছে কোনটাতে, কোন কলামে? এ 28 ছিল, 88 আছে। এ একটা 37 আছে হচ্ছে ইয়েতে 3 নাম্বার রোতে। 3 নাম্বারটার কথাই বললাম স্যার, ওটা 31 ধরছিলাম আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার নতুন করে বি এখানে কত? 22, তারপরে স্যার আর লিখি নাই, আমার কাছে আর নাই। স্যার B22 D24। কত? ডি 24,
হ্যাঁ, জি হ্যাঁ স্যার। সি ডি তো 29, সি 29, আচ্ছা আমি এক মিনিট, 1 সেকেন্ড। ডি হচ্ছে 24, 24, সি সি হচ্ছে 29, 29, এ তারপরে হচ্ছে 37, এ হচ্ছে 37, আর আর ই হচ্ছে 25, ই হচ্ছে 25। লাস্টের রোটা বলো। ই হচ্ছে 21, ই হচ্ছে 21, এ 18, এ হচ্ছে 18, বি 23, বি হচ্ছে 23, সি 28, সি হচ্ছে 28, ডি 25। ডি হচ্ছে 25। এখন দেখেন, আমাকে প্রথমে বের করতে হবে হচ্ছে ব্লক গুলো, দ্যাট ইজ এটা হচ্ছে ব্লক B1, ব্লক টোটাল। এটা হচ্ছে কি B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে B3, আর লাস্টেরটা হচ্ছে B4। তাহলে এইটা যোগ করলে কত আসে? 30 আর 23, 53, 53 আর 20, 73, 73 আর 28 কত হয়? 73, 28, 101, 101, 125 101, 125 101 আর হচ্ছে 24 কত হয়? 125, 125। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন 28 আর 26, 28 আর 26 54 নাকি? জি স্যার। 54 আর 19 73, 73, 73 আর হচ্ছে 15 আপনার কত? 88, 88, 88 আর হচ্ছে 19, 107, 107। ঠিক আছে, তারপর একটা 22 আর 24, 22 আর 24 হচ্ছে 46, 46 আর হচ্ছে 29 হলো কত? 75, 75, 75 আর 25 কত হয়? 100, 100 আর 37, 137। 137, 137, আচ্ছা, তারপরে 21 আর 18, 39, 39, 39 আর 23 62, 62, 62 আর 28 90, 90 আর আর 25, 25 115। 115। এইবার এটা যোগ করে কত আসে? স্যার যেটা প্রথম ব্লকটাতে আরেকবার ভুল হয়েছে স্যার। আচ্ছা ভুল হোক, এবার এবার ক্লিয়ার, আমার সংখ্যাগুলো ক্লিয়ার আছে, ক্লিয়ার করে দেন। যোগটাতে ভুল হচ্ছে? না স্যার, ওই ডি এর মানটা 18 মানে 28 হয়েছে, ওখানে 18 হবে। আচ্ছা বাদ দেন, 88 আমরা ধরে নিই, পরে আমরা দেখতেছি। আচ্ছা এখানে যা আছে সেইভাবে হিসাব করেন। তাহলে 125 যোগ করে 125, 231 নাকি 32, তাই তো? স্যার 484। ভালো করে যোগ করেন। 484, জি স্যার, 84। দ্যাট ইজ দ্য জি। এখন আপনাকে T1 বের করতে হবে, অর্থাৎ T1 বলতে এখানে টি এ, ট্রিটমেন্ট এ বের করতে হবে। তাহলে ট্রিটমেন্ট এ বের করতে গেলে আমার আগের যে প্রসেসটা ছিল, প্রসেসটা ছিল ভুল। ট্রিটমেন্ট এ বের করতে গেলে আমার এ কোথায় কোথায় আছে সেগুলো যোগ করতে হবে। এই যে এ এখানে একটা, এ হচ্ছে এখানে একটা, এখানে একটা, আর হচ্ছে এখানে একটা। তার মানে কি 20 প্লাস 28 প্লাস 37 প্লাস 18, দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট এ। স্যার 103 হয়, 103। 103, তিন স্যার। ঠিক আছে। আবার টিবি কিভাবে বের করবো? এরকম, এই যে একটা পি 30, 30, তারপরে 26, তারপরে হচ্ছে 22, তারপরে হচ্ছে 23। স্যার এবার কত? 101, 101। ঠিক আছে, এইভাবে আমি এবার বের করবো হচ্ছে T3, কি টিসি, টিসি কত আসে দেখেন 23, স্যার এইটা 19, একটা, তারপরে হচ্ছে কত 19, 19, স্যার 29, 29, 28, 28। এটা যোগ করলে কত আসে? স্যার 99, 99। 99। তারপরে আপনাকে বের করতে হবে হচ্ছে টিডি, 28, ডি 28, 19, 19, 24, 24, স্যার 25, স্যার 25। 93, কত?
৯৬ 96 96 আর ফাইনালি আরেকটা বের করতে হবে কত টি ই এটা কত করতে আছে প্রথমে আছে 24 24 তারপরে 15 আছে 15 25 তারপরে আছে কত 25 21 তারপরে আছে 21 কত হয় এবার 85 85 এইবার আপনি যদি জি বের করতে যান তাহলে যোগ করতে হবে 103 প্লাস 101 প্লাস 99 প্লাস 96 প্লাস 85 দেখেন এবার যোগ করে দেখেন 484 আসে কিনা স্যার 484 484 এই হচ্ছে 484 অর্থাৎ আপনি এই যে জির মানটা গ্রান্ড টোটালটা বি1 বি2 বি3 বি4 যোগ করেও যা আসবে টি এ টিবি টিসি টিডি টিই যোগ করেও সেম আসতে হবে কথা বোঝা গেছে বন্ধু স্যার আচ্ছা এইটা গেল হচ্ছে আপনার এই টি ট্রিটমেন্ট টোটাল আর হচ্ছে ব্লক টোটাল বের করার সিস্টেম এখন আমি বলছি কি এটা হচ্ছে ট্রিটমেন্ট টোটাল ব্লক টোটাল আর ট্রিটমেন্ট সাম স্কয়ার ব্লক সাম স্কয়ার বা টোটাল সাম স্কয়ারটা আমাকে এখন আমি অন্যভাবে বের করবো যেটা হচ্ছে দেখাচ্ছি আপনাকে আপনারা টি টোটাল গুলো এগুলো লিখে রাখেন সব টি এ টিবি এগুলো একটু লিখে দেখে এক জায়গায় টুকে রাখেন কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এখন আমার বের করতে হবে কি বলছি বের করতে হবে হচ্ছে টোটাল সাম স্কয়ার এসএসটি ইজ ইকুয়াল টু সাম অফ ওয়াই আই জে স্কয়ার মাইনাস সিটি আমি সিটিটা বের করে নেই সিটিটা কত সিটিটা ইজ ইকুয়াল টু কত বলছি জি স্কয়ার ভাগ হচ্ছে এন তাহলে জি স্কয়ার জির মান কত বের হলো 484 স্কয়ার ভাগ 20 সমান কত আসে একটু করে দেন তো 484 স্কয়ার ডিভাইডেড বাই 20 11,712 হ্যাঁ একজন একজন স্যার 11,712.8 11,712 .8 11,712 দশমিক 8 স্যার 8 জি স্যার আচ্ছা এইটা হচ্ছে সিটি ঠিক আছে এখন আমি বলছি যে কিভাবে ওয়াই আই জে স্কয়ারটা বের করব ওয়াই আই জে স্কয়ারটা বের করব কিভাবে এই যে অবজারভেশন গুলো আছে 30 25 22 21 23 26 24 18 18 20 19 29 23 28 15 27 37 38 28 24 19 25 25 এগুলো প্রত্যেকটাকে স্কয়ার করব দ্যাট মিন্স কি আপনারা একটু এভাবে কাজ করেন 30 স্কয়ার প্লাস 28 স্কয়ার প্লাস 22 স্কয়ার প্লাস আপ টু ডট 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 লাস্টে 25 স্কয়ার প্লাস 25 স্কয়ার এগুলো স্কয়ার করে একটু বের করেন সবগুলো ভুল করলে কিন্তু ক্যালকুলেশন ভুল হয়ে যাবে একজন কি বলে এরকম করে 30 স্কয়ার প্লাস 28 স্কয়ার ক্যালকুলেটর আছে কারো কাছে না স্যার যোগ করতেছিলেন কি দিয়ে মোবাইল দিয়ে জি স্যার আচ্ছা মোবাইলে যোগ করা যাবে না দেখেন মোবাইলে কি স্কয়ার গুলো করে যোগ করা যাবে না সায়েন্টিফিক ক্যালকুলেটরে স্যার আছে আচ্ছা করে 30 স্কয়ার প্লাস 28 স্কয়ার প্লাস 22 স্কয়ার প্লাস 21 স্কয়ার অর্থাৎ এখানে যে 20টা অবজারভেশন আছে এই প্রত্যেকটা অবজারভেশনকে স্কয়ার করুন এবং
পাইছেন করতেছেন? অন্যরা কি বুঝতে পারতেছেন যে কিভাবে এসএসটি টা বের করতেছি? হ্যালো, হ্যাঁ স্যার, জি স্যার। বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, বোঝা একটু রেসপন্স করেন। রেসপন্স করলে মনে হয় যে না আমি কারোর সাথে কথা বলতেছি। আর রেসপন্স না করলে মনে হয় কেমন হাওয়ার সাথে কথা বলতেছি কি বুঝতে পারছেন? না হলে কি আমার কথা বুঝতে পারতেছেন না কিনা তাও বোঝা যাচ্ছে না। জি স্যার। হাই হ্যালো দিয়ে মাঝে মধ্যে আর আমরা আসি। অনেকটা তো আসলে ওই লাইনের কোনো মতো ঢুকে তারপর বের হয়ে যায় ঘুম পাড়ে। স্যার ঠান্ডার মধ্যে স্যার কেমন কি করে? এই ঠান্ডার মধ্যেই তো ভালো। ওই ঠান্ডা এখনই ঠান্ডা পড়লোই না রে ভাই, আমাদের মধ্যে 3 ডিগ্রি তাপমাত্রা। ঠান্ডা তো 3 ডিগ্রি 3 ডিগ্রি তো আসেই নি। দিনাজপুরের গ্রামে আসা শুরু করছে। না, কত স্যার গ্রামে গ্রামে এখনো 12-13 নিচে আসে নাই, বা 10-12 নিচে আসে নাই। আমার এই কালকে গতকাল এখানে ছিল, গতকাল না, গত পরশুদিন একটা 16 এই ডিগ্রিতে উল্টা আছে। পাল্টা হয়ে যাচ্ছে স্যার। এই উল্টা পাল্টা হলে হবে না তো। তো জিনিস- এই কারো কাছে কি ক্যালকুলেটর আছে? না স্যার, নষ্ট হয়ে গেছে। মানে আপনি নষ্ট হন নাই তো? স্যার টোটাল আসতেছে 12,194। জি স্যার, ভালো করে, আমারও আসছে 12,000 12,194। গুড। তাহলে ভালো করে দেখেন, ভুল হলে কিন্তু আমি শেষ ভাই। 12,194 বিয়োগ হচ্ছে আপনার 11,712.8 বিয়োগ 481.2। 481.2 দ্যাট ইজ দা হচ্ছে কি টোটাল সাম স্কয়ার। 481.2 এটা হচ্ছে আমার কি টোটাল সাম স্কয়ার। তাহলে এইটা আমি বের করে সবাই বুঝতে পারছেন কিভাবে টোটাল সাম স্কয়ারটা বের করেছি? জি স্যার। প্রথমটা আমি কি করব, প্রত্যেকটা অবজারভেশন গুলোকে স্কয়ার করব, স্কয়ার করে যোগ করব, দ্যাট ইজ দা সাম ডাবল সাম অফ ওয়াই আই স্কয়ার। তার সাথে কারেকশন ফ্যাক্টরটা বিয়োগ করব, তাহলে আমার কি পাবো, টোটাল সাম স্কয়ার পাবো। কথা ক্লিয়ার? ক্লিয়ার হলে আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে মানে বড় ক্যালকুলেশন। এরপর যে ক্যালকুলেশন আছে এগুলো সহজ আছে। দেখেন, এরপর বের করবো সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট। সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট, সাম স্কয়ার অফ ট্রিটমেন্টের ফর্মুলাটা হচ্ছে কি, সাম অফ টি আই স্কয়ার ডিভাইডেড বাই, এখানে কি দ্বারা ভাগ হবে, কে দ্বারা ভাগ হবে না আর দ্বারা ভাগ হবে? আর দ্বারা। আর দ্বারা ভাগ হবে মাইনাস সিটি। কেন আর দ্বারা ভাগ হবে? স্যার ব্লকের ক্ষেত্রে বের করছি তাই। ব্লকের ক্ষেত্রে, কারণ এখানে ব্লক আছে 4টা, প্রত্যেকটা ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্লক আছে 4টা। কারণ দেখেন এ আছে 4টা, এ একটা এ, এ একটা এ, এ একটা এ, এ একটা এ, অর্থাৎ এখানে 4টা এ আছে, যার কারণে সেটা হচ্ছে ব্লক সংখ্যা। তো আর দ্বারা ভাগ হবে। ঠিক আছে, তাহলে সাম অফ টি আই স্কয়ার দ্যাট মিন্স কি, টি এ স্কয়ার প্লাস টি বি স্কয়ার প্লাস টি সি স্কয়ার প্লাস টি ডি স্কয়ার প্লাস টি ই স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর এর মান 4 মাইনাস হচ্ছে সিটি। তাহলে টি স্কয়ার কত ছিল মনে আছে? টি স্কয়ার কত? 100 103 জি স্যার। স্যার। 103। তাহলে 103 স্কয়ার একজন করেন, 103 স্কয়ার প্লাস 101 স্কয়ার প্লাস 99 স্কয়ার প্লাস 96 স্কয়ার প্লাস 85 স্কয়ার। স্যার স্কোয়ার করলে আসে 10609। তাকে 4 দ্বারা ভাগ করেন। ভুল হচ্ছে আপনার মনে হচ্ছে। স্যার 11,763।
ভাগ করলে কত হয়? 11,763। 11,763 ভাগ করার পরে কোনো দশমিক নাই তো? না স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, মোটামুটি মনে হচ্ছে রাইট ওয়েতে আছেন। 11,763 বিয়োগ 11,712.8 করেন। স্যার হচ্ছে 50.2। 50.2। একটা জিনিস খেয়াল করবেন, এই কারেকশন টার্মের থেকে কখনোই এই মানটা কি হবে না, ছোট আসবে না। যদি দেখেন আপনার ছোট আসে, তাহলে বুঝবেন যে কোথাও না কোথাও ভুল হয়েছে, হয় কারেকশন ফ্যাক্টর বের করতে ভুল হয়েছে, আর না হলে এইটাতে যোগ বিয়োগ করতে ভুল হয়েছে। কথা আমি বুঝাইতে পারছি? জি স্যার। কারণ এই মানটা কখনো কি আসবে না, নেগেটিভ আসবে না। এই ভেরিয়েশনটা কখনো কি আসবে না, নেগেটিভ আসবে না। কথা ক্লিয়ার? তাহলে আমার এখানে কি পাইলাম, আমি এখানে একটু টুকে রাখি যে এস এস টি আর ইজ ইকুয়ালস টু 50.2, রাইট? তাহলে এস এস সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট কিভাবে বের করছি বুঝতে পারলেন? জি স্যার। অন্যরা যদি বুঝতে থাকেন আমি এটা ক্লোজ করে দেবো, এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এইবার আমি বের করব হচ্ছে কত, সাম স্কয়ার অফ ব্লক এসএসবি দিস ইজ ইকুয়াল টু সামেশন অফ বি ডিভাইডেড বাই কি হবে, বাই 5 হবে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানে কে হবে, কে? ঠিক আছে, কে হবে মাইনাস হচ্ছে সিটি, মাইনাস কত, সিটি। তাহলে বি বি1 কত ছিল, এখানে আমাকে তাহলে এটা কিভাবে করতে হবে, বি1 স্কয়ার প্লাস বি2 স্কয়ার প্লাস বি3 স্কয়ার প্লাস বি4 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 5, এর মান 5 মাইনাস সিটি। তাহলে এখানে বের করা বি1 হচ্ছে 125 স্কয়ার প্লাস 107 স্কয়ার প্লাস 137 স্কয়ার প্লাস 115 স্কয়ার, কত হয় দেখেন? স্যার ভাগ 5 দিব। হ্যাঁ, ভাগ 5। তাহলে আসতেছে 11,813.6। 11,813.6 মাইনাস 11,712.8। এখন বিয়োগ দেন কত আসে, 100.8। 100.8। ঠিক আছে, সো দিস ইজ দ্য হচ্ছে কি এসএসবি, সাম স্কয়ার অফ কি ব্লক। ক্লিয়ার? সাম স্কয়ার অফ ব্লক কিভাবে বের করলাম, সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে এক্ষেত্রে? কোনো কোশ্চেন থাকলেও বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করেন, এখানে অ্যান্সার দেওয়া যাবে, পরে আবার ব্যাক করতে পারবো না। ঠিক আছে? হ্যালো, জি স্যার ঠিক আছে। আপনারাই বলতেছেন, অন্যরা আওয়াজই দিচ্ছে না। এখন তো সব বুঝতেছি, পরে করতে গিয়ে বোঝা যাবে স্যার। করতে গেলে বুঝতে পারবেন, সমস্যা নেই। এটা যদি যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া অন্য কিছু আছে নাকি? না স্যার। তাহলে যোগ বিয়োগ পারেন তো? জি স্যার। সমস্যা নেই, যোগ বিয়োগ পারলে আর কি দরকার। তাহলে আমার এই যে ভ্যালুগুলো আমি পেয়ে গেলাম। এখন আমার হচ্ছে কি কি এখানে ইনফরমেশন পেয়েছি দেখেন, আমি ইনফরমেশন গুলো আলাদা করে সাম স্কয়ার অফ টোটাল পেয়েছি, সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট পেয়েছি, সাম স্কয়ার অফ ব্লক পেয়েছি। তাহলে আমাকে বের করতে হবে এরর, কত বের করব, বিএসএস টি বিয়োগ এসএস টি আর বিয়োগ এসএস বি। তাহলে এসএসটি কত, 481.2 বিয়োগ এসএসটি আর কত,
SSTR হচ্ছে 50.2 বিয়োগ এটা কত 100.8 সমান সমান কত হয় দেখেন। বিয়োগ করলে হয় 330.2। 330.2 ঠিক আছে। জি স্যার। ভালো করে বললেন, কিন্তু ভুল হলে কিন্তু শেষ, আমরা আর কিছু করতে পারবো না তখন। আর সবাই বুঝতে পেরেছেন কিভাবে এটা বের করলাম সাম স্কয়ার অফ জি ইরর? স্যার। আচ্ছা, এখন আমরা এই টেবিল, এই যে অ্যানোভা টেবিলটা এখানে চলে যাই। অ্যানোভা টেবিলে কি কি ছিল? অ্যানোভা টেবিলে প্রথমে ছিল সোর্স অফ ভেরিয়েশন, দ্যাট ইজ কি ট্রিটমেন্ট, ব্লক, এরর আর হচ্ছে টোটাল। তারপরে ছিল ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম এটা ছিল হচ্ছে 4 5 বিয়োগ 1 সমান হচ্ছে 4, তারপর 4 বিয়োগ 1 সমান হচ্ছে 3, এটা 3 4 এ 12 আর এখানে হচ্ছে 19, রাইট? এরপর আসেন আপনার হচ্ছে সাম স্কয়ার। তো ট্রিটমেন্ট সাম স্কয়ার কত পাইলাম? 50.2। ব্লক সাম স্কয়ার কত পেয়েছিলাম? 100.8। এরর সাম স্কয়ার কত পেলাম? 330.2। আর টোটাল সাম স্কয়ার আমরা পেয়েছিলাম হচ্ছে 481.8। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। কথা বলেন। জি স্যার, বোঝা জি গেছে। স্যার। আচ্ছা, এবার বের করবো হচ্ছে এম এস মিন সাম স্কয়ার। এটাকে কি বলতেছি? মিন সাম স্কয়ার। মিন সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট, মিন সাম স্কয়ার অফ ব্লক, মিন সাম স্কয়ার অফ এরর, এই তিনটার জন্য বের হবে। মিন সাম স্কয়ার কয়টা বের হবে? তিনটা বের হবে। কি কি? মিন সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে এম এস টি আর, তারপরে এম বি এম এস বি, আর একটা হচ্ছে এম এস ই। মিন সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট, মিন সাম স্কয়ার অফ ব্লক, মিন সাম স্কয়ার অফ এরর, এই তিনটা মান বের হবে এখানে। তাহলে এই তিনটা কি কি? মিন সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট কিভাবে বের করব? মিন সাম স্কয়ার অফ ট্রিটমেন্ট ইজ ইকুয়াল টু এস এস টি আর ডিভাইডেড বাই তার করসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম। কারণ তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 4। তাহলে আপনি এখানে ভাগ করেন 50.2 ডিভাইডেড বাই 4 কত আসে দেখেন? 12.55। 12.55। জি। তারপরে 108.8 ভাগ 3 কত আসে দেখেন? এটা হচ্ছে ব্লকের ক্ষেত্রে হবে হচ্ছে এস এস বি ডিভাইডেড বাই তার করসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম। 108.3, 108.8 ডিভাইডেড বাই 3, 33.6। হ্যাঁ হ্যাঁ 33.6। 3360, রাইট? 33.6 60। হ্যাঁ 60, রাইট? জি স্যার। আর 330.2 কে 12 দ্বারা ভাগ করেন, অর্থাৎ এটা হবে হচ্ছে এস এস ই ভাগ হচ্ছে তার করসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম। 27.5167। আর 27.517 অর্থাৎ 152, তাই না? জি। সবাই বুঝতে পেরেছেন এ পর্যন্ত? জি স্যার। স্যার। আচ্ছা, এইবার আমরা ক্যালকুলেট করব হচ্ছে এফ। এফটা ক্যালকুলেট, এখানে এফ আমরা দুইটা এফ বের করতে পারি, একটা হচ্ছে ট্রিটমেন্টের জন্য আর একটা হচ্ছে ব্লকের জন্য। দুইটা এফ প্রয়োজন। আমাদের প্রবলেমে শুধু বলছে ট্রিটমেন্ট ইফেক্ট দেখার জন্য, তা আমরা শুধুমাত্র এফ এর মান এখানে একটা বের করলেই পারি, কিন্তু আমি দুইটাই বের করে দিচ্ছি। প্রয়োজনে যদি বলা যায় অনেক সময় কোশ্চেনে বলতে পারে যে ব্লক ইফেক্ট গুলো দেখো, তখন ব্লকের জন্য এফ বের করতে হবে। তাহলে ট্রিটমেন্টের জন্য এফ বের করার সিস্টেমটা হচ্ছে এই যে কি বলে mean sum square of error treatment divided by mean sum square of error, অর্থাৎ এই দুটো রেশিও। অর্থাৎ এফ এর মান বের করলে ফর ট্রিটমেন্টের জন্য mean sum square of treatment divided by error sum square of mean MSE। তাহলে এখানে এফটা কত আসবে বলেন?
এই ক্ষেত্রে এফটা কত আসবে? স্যার 12.55 ভাগ করব 27.52 দ্বারা। 0.456 0.456 ঠিক আছে। জি স্যার। আর এই এররের ক্ষেত্রে কি বলে, ব্লকের ক্ষেত্রে কিভাবে করবো? 33.60 ভাগ হচ্ছে 27.52। আসে 1.2209। 1.2209। So this is our হচ্ছে f এর ভ্যালু। আমার মনে হচ্ছে ক্যালকুলেশনে কোথাও ভুল করেছি, কারণ এরকম একটা এরকম মান আসার কথা না। একটু ওই বড় মানটাতে ভুল হয়েছে স্যার। ওই ব্লকের ট্রিটমেন্টের ক্ষেত্রে ডি এর মানটা 18 ছিল, আমরা 28 ওই একটা ভ্যালুর জন্য তো এরকম হওয়ার কথা না। যাই হোক, সামহাও কোথাও একটু মনে হচ্ছে মিস্টেক আছে। আর না হলে আমার প্রসিডিউর ঠিক আছে, সব প্রসিডিউর ঠিক আছে। তাহলে আমি কি বের করলাম? এভাবে এফ এর মান। স্যার এফ এর মানগুলো কিভাবে পাইলেন স্যার? আরেকবার বুঝাই দেন। হ্যাঁ কইছিলেন আপনি। স্যার আমার সাউন্ড অফ হয়ে গেছিল। আচ্ছা, এফ এর মানটা প্রথমে এই ট্রিটমেন্টের জন্য পেলাম হচ্ছে এই 12.55 কে এররের সাম স্কয়ার দ্বারা ভাগ করেছি। এরর সাম স্কয়ার দ্বারা। আমি আরেকবার একটু কনফার্ম হয়ে নিই। অ্যাকচুয়ালি একটু দাঁড়ান। ঠিক আছে, তাহলে আমার কি হবে? 12.55 কে কত দ্বারা ভাগ করেছি? 27.52 দ্বারা ভাগ করেছি। বুঝতে পেরেছেন? দিস ইজ দ্য 4.56 0.456। আবার ব্লকের ক্ষেত্রে কি পাইলাম? 33.60 কে 27.52 দ্বারা ভাগ করেছি, দিয়ে 1.2209 পেয়েছি বা 221 পেয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দুইটা ভ্যালু ইন্ডিকেট করে রাখেন। এফ এর দুইটা ভ্যালু গুলো আপনারা একটু নোট ডাউন করে নেন। এফ ফর ট্রিটমেন্ট 0.456, এফ ফর ব্লক 1.221। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিলাম। এখন আমাকে কি করতে হবে? হাইপোথিসিসের সাথে কম্পেয়ার করতে হবে। হাইপোথিসিস আমার লাল হাইপোথিসিস কি দিছে? বলছে অল দ্য ট্রিটমেন্ট mean are equal। এটার মিনিং কি বোঝেন বলেন তো? বলেন এটার মিনিংটা কি? হ্যালো স্যার ট্রিটমেন্টের মিন, ব্লকের মিন, এররের মিন সবগুলোর মিন সমান হবে। অল দ্য ট্রিটমেন্ট মিন আর ইকুয়াল, এটার অর্থটা কি? ট্রিটমেন্টের মিন গুলো ইকুয়াল হবে। হ্যাঁ, এখানে যে কয়টা ট্রিটমেন্ট আছে প্রত্যেকটা আমরা ধরে নিলাম সবগুলো ট্রিটমেন্টের মিন ইকুয়াল। আর বলছে অ্যাট লিস্ট টু ট্রিটমেন্ট মিনস টু ট্রিটমেন্ট মিন আর নট ইকুয়াল। তার মানে কি? এখানে যতগুলো পেয়ার আছে, ধরেন আমার কয়টা ট্রিটমেন্ট ছিল? এ বি সি ডি ই, 5টা ছিল। এখন যদি আমি পেয়ার করতে যাই তাহলে কি হবে? এ বি এইটা একটা পেয়ার হবে, তারপরে এসি এইটা একটা পেয়ার হবে, এডি এইটা একটা পেয়ার হবে, তারপরে এই এইটা একটা পেয়ার হবে, তারপরে আপনার বিসি এইটা একটা পেয়ার হবে, বিডি এইটা একটা পেয়ার হবে, তারপরে বিই এইটা একটা পেয়ার হবে, তারপরে সিডি এটা একটা পেয়ার হবে, সিই এটা একটা পেয়ার হবে, আর একটা হবে ডি। এই যে কয়েকটা পেয়ার এবি এসি এডি এই বিসি বিডি, এই পেয়ার গুলোর মধ্যে কি হবে? অ্যাট লিস্ট টু ট্রিটমেন্ট মিনস
আর যদি ইকুয়াল না হয় তাহলে সবগুলো কি হবে না, ইকুয়াল হবে না, তাই কিনা? অর্থাৎ এখানে আমরা ট্রিটমেন্ট মিউ এ is not equal to mu b is not equal to mu c is not equal to mu d is not equal to mu e। অর্থাৎ এই নাল হাইপোথিসিসটা কিন্তু আমরা এভাবেই লিখতে পারি। তার মানে এইটা নট ইকুয়াল কখন হবে? যে কোনো একটা কম্বিনেশন যদি নট ইকুয়াল হয় তাহলে সবগুলো নট ইকুয়াল হয়ে যাবে না? হ্যালো, জি স্যার। একটা কম্বিনেশন যদি নট ইকুয়াল হয় তাহলে সবগুলো কি নট ইকুয়াল হয়ে যাবে না? কেমনে স্যার? আপনাকে কেমনে স্যার বলেন? এখানে বলা আছে মিউ এস ওয়ান, মিউ বি ওয়ান, মিউ সি ওয়ান, মিউ ডি ওয়ান, মিউ ই। তাহলে যদি মিউ এস একটা যদি নট ইকুয়াল হয় তাহলে কারোটার সাথে মিলবে না, জি স্যার, জি স্যার। নট ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাট লিস্ট টু ট্রিটমেন্ট মিট আর নট ইকুয়াল। দ্যাট মিন্স আমাকে এই দুইটার মধ্যে এখন দেখতে হবে কোনটা, এইটা অ্যাকসেপ্টেড নাকি এইটা অ্যাকসেপ্টেড। কিভাবে আমি অ্যাকসেপ্টেড দেখব? আমি এফ ক্যাল এর মান বের করেছি। এফ ক্যাল ইজ ইকুয়াল টু কত? ট্রিটমেন্টের ক্ষেত্রে 0.556। এইটা আমরা হলো ট্রিটমেন্টের ক্ষেত্রে। এখন আমি এফ ক্যাপ বের করব, এফ টেবুলেটেড ভ্যালু বের করব। কিভাবে এফ টেবুলেটেড ভ্যালু বের করব? বলবো এফ টেবুলেটেড ভ্যালু বের করার নিয়ম হচ্ছে আলফা কমা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে ট্রিটমেন্ট, দ্যাট ইজ কে মাইনাস 1, আর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে এররের, দ্যাট ইজ হচ্ছে আর মাইনাস 1 ইনটু কে মাইনাস 1। তাহলে আমি আলফা ধরে নিলাম 5%, 0.05। কে মাইনাস 1 কত বের করছিলাম মনে আছে? কে মাইনাস 1 4। আর কে মাইনাস আর মাইনাস 1 ইনটু কে মাইনাস 1 এর মান কত ধরে বের করেছিলাম? 12। তাহলে আমি টেবিলে যাব, যাওয়ার পরে আমি এই মানটা বের করার এই অনুযায়ী মানটা বের করব। অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্স 5%, 4 ডিগ্রিজ অফ ফ্রিডম আর 12 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমি এফ এর ভ্যালুটা বের করব। দেখে আমি এফ এর ভ্যালুটা একটু চেক করে দিই। আমি বলছিলাম এফ এর ভ্যালু বের করার জন্য আপনারা যে কোনো এফ ডিস্ট্রিবিউশনটা বের করবে। এফ ডিস্ট্রিবিউশন টেবিল, এই যে এফ ডিস্ট্রিবিউশন টেবিল দিয়ে সার্চ দিলেই পাবেন, অথবা যে কোনো বইয়ের আপনার হচ্ছে লাস্টের যে স্ট্যাটিস্টিক্সের যে কোনো বইয়ের লাস্টের দিকে দেখবেন যে টেবিলগুলোর মান দেওয়া থাকে। যেমন ধরেন আমি এই মানটা, এই টেবিলটা যদি শো আপ করি, দেখেন এটা দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কিন্তু অত বড় না, না? জি স্যার, ছোট ছোট। ছোট একটু বড় করা, বড় তো হয়ে যাবে, কিন্তু বড় দেখা যায় না। জুম করলে ঘোলা হয়ে যাচ্ছে। জুম করলে ঘোলা হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক আমরা দেখে নিই, যা আছে তার উপরেই আমি একটু দেখানোর চেষ্টা করি। একটু বড় হবে না? কেমনি কি হবে? এটা বোঝাও যাচ্ছে না কিছু। আচ্ছা, বোঝা না গেল, দেখতে আমার কাছে আছে নাকি। না, এখানে তো ডিস্ট্রিবিউশন আছে, একটা আছে। দেখ, এখন কি একটু বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা দেখেন টেবিলটা, এটা কত আলফা কেন কত লেখা আছে? 0.01। তার মানে কত পার্সেন্ট এটা? 1%। 1%। হ্যাঁ, এখন এইটা অনেক সময় আমরা 5%ও পাবো। আমরা টেবিলটা, এটা হচ্ছে 1% এর টেবিল। এই টেবিলটা কার কত পার্সেন্টেজ?
1%। আবার আমরা এখানে 5% জন্য পাবো, 10% জন্য পাবো। 5% জন্য যেটা দেখবো সেটা দেখুন এখানে 0.05 লেখা আছে, 0.05 লেখা আছে। আর 10% জন্য 0.1 লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম কত কত দেখলাম ওখানে। আমরা তো 5% ধরছিলাম। না 5% হোক, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি রে বাবা। এখানে 4 5% আর 12 4 আর 12, তাহলে আমার হচ্ছে এই যে এটা 4, এটা কত? 4 4, কে এটা হচ্ছে 4। এই যে ডিগ্রিজ অফ ফ্রিডম 1, অর্থাৎ প্রথমটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম 1, দ্বিতীয়টা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম 2, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে 4, প্রথমটা 4 আর দ্বিতীয়টা কত? 12। 12 তাহলে এটার কম্বিনেশন মানটা কত? 5.412 5.412, ঠিক আছে? হ্যাঁ 4120, 4120 লেখেন তখন। এইটা হচ্ছে আমার টেবুলেটেড ভ্যালু। তা আমি এখন টেবুলেটেড ভ্যালুটা দেখি আমার কত, আমার ইটার মধ্যে। তাহলে এখানে আমার টেবুলেটেড ভ্যালুটা কত পাইলাম? টেবুলেটেড ভ্যালুটা পাইলাম হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু 5.412। সো দিস ইজ আওয়ার কি টেবুলেটেড ভ্যালু, তাই না? জি স্যার আর এইটা আমার কি ক্যালকুলেটেড ভ্যালু, এটা কি ক্যালকুলেটেড ভ্যালু না? জি স্যার। জি স্যার তাহলে এখন দেখেন কোনটা বড়, টেবুলেটেড ভ্যালু বড় না ক্যালকুলেটেড ভ্যালু বড়? টেবুলেটেড ভ্যালু। টেবুলেটেড ভ্যালু। টেবুলেটেড ভ্যালুটা বড়। তাহলে আমরা জানি যদি টেবুলেটেড ভ্যালু বড় হয়, যদি কি হয়ে যায়, টেবুলেটেড ভ্যালু বড় হয়ে যায়, তাহলে নাল হাইপোথিসিস কি হবে? রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে? বলেন। বড় হলে রিজেক্টেড হবে। না, ভালো করে বলেন। স্যার এটা তো ক্রিটিক্যাল ভ্যালু দিয়ে আমরা বের করতাম যে এটাই তো ক্রিটিক্যাল ভ্যালু, এটাই ক্রিটিক্যাল ভ্যালু। এই টেবুলেটেড স্যার ভ্যালুটাই হচ্ছে মাইনাস ক্রিটিক্যাল ভ্যালু। 5.412 থেকে প্লাস 5.412। ওইগুলো ওইটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, টি বা নরমালের ক্ষেত্রে। এখানে এফ এর ক্ষেত্রে যা আসবে তাই। এটার সাথে হ্যাঁ হ্যাঁ স্যার নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। ভালো করে বলেন। বলা একদম সিম্পল। আমি আপনাকে একটা ক্লিয়ার কথা মেসেজ দিয়ে দিই এখানে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এফ ক্যাল ইজ গ্রেটার দেন এফ ট্যাব, বা আপনি এরকম করতে পারেন পি ক্যাল গ্রেটার দেন পি ট্যাব। কথা বুঝতে পারছেন? অথবা জেড ক্যাল ইজ গ্রেটার দেন জেড ট্যাব। ব্যাপারগুলো এরকম করে চিন্তা করবেন যে ক্যালকুলেটেড ভ্যালু ইজ গ্রেটার দেন টেবুলেটেড ভ্যালু, ক্যালকুলেটেড ভ্যালু ইজ গ্রেটার দেন টেবুলেটেড ভ্যালু, ক্যালকুলেটেড ভ্যালু ইজ গ্রেটার দেন টেবুলেটেড ভ্যালু। অর্থাৎ টেবুলেটেড ভ্যালু থেকে যদি ক্যালকুলেটেড ভ্যালু কি হয়ে যায়? বড় হয়ে যায়, দেন নাল হাইপোথিসিস কি হবে? রিজেক্ট হবে। এটা হচ্ছে মেইন থিম। কথা ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে একই রকম থিম, যে কি ক্যালকুলেটেড ভ্যালু থেকে যদি টেবুলেটেড ভ্যালুর মান বড় হয়ে কি টেবুলেটেড ভ্যালু থেকে যদি ক্যালকুলেটেড ভ্যালুর মান বড় হয়, তখনই মাত্র নাল হাইপোথিসিস কি হবে? রিজেক্ট হবে। তাহলে আমার এখানে ক্যালকুলেটেড ভ্যালু কত আছে? 456 আর টেবুলেটেড ভ্যালু কত বের হলো? 5.412। তাহলে আমার বড় কোনটা? টেবুলেটেড ভ্যালু। টেবুলেটেড যদি বড় হয় তাহলে কি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? অ্যাকসেপ্ট হবে। আর নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়ার অর্থ কি? এখানে আমরা নাল হাইপোথিসিস কি ধরেছিলাম? মিউ এ ইকুয়াল টু মিউ বি ইকুয়াল টু মিউ সি। মিউ সি তার মানে কি? সবগুলো সমান হবে। সবগুলো সমান হবে। সবগুলো সমান। অর্থাৎ এই ট্রিটমেন্টগুলোর মধ্যে কোনো ইফেক্ট নেই। ট্রিটমেন্টগুলোর মধ্যে কোনো ইফেক্ট নেই। কথা ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে আমার মেইন থিম। এখানে কোশ্চেন দেখেন, আমি দেখাচ্ছি।
সেক্ষেত্রে আরেকটু ক্লিয়ার দিতে পারবেন। আপনারা কি কেউ কোশ্চেন দেখতে পাচ্ছেন? না স্যার। না। এবার দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কোশ্চেনে কি বলছে বলেন তো, দেখেন তো এটা, যে কি 1 নম্বর প্রশ্নে কি বলছে? Test the significance of difference between the treatments. টেস্ট দ্য সিগনিফিকেন্স ডিফারেন্স। তাহলে কি আপনি যে লাল হাইপোথিসিস রিজেক্ট করলেন কি অ্যাকসেপ্ট করলেন, তাহলে কি এর সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে না নাকি নাই? নাই। নাই স্যার। নাই। তাহলে এই অ্যানসারটা কিন্তু এখানে বলছে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স অ্যামং দ্য ট্রিটমেন্ট। দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স অ্যামং দ্য ট্রিটমেন্ট। There is no significant difference among the treatment means. Among the treatments. তাহলে যদি এটা রিজেক্ট হয়ে অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে এই জিনিসটা কি প্রয়োজন আছে কিনা, সেকেন্ড নাম্বার অ্যানসার করা প্রয়োজন আছে কিনা? সেকেন্ডে তো নাল হাইপোথিসিসটা দিয়েছে যেটা আমরা অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, তাহলে সেকেন্ডটাতে কি প্রয়োজন আছে কিনা? না স্যার, এটা তো ভালো করে বুঝে বুঝে বলেন। হ্যালো, হ্যালো। সবগুলোর মিন তো সমান হবে না স্যার। হ্যাঁ, আগে আমি কি করে দিছি, নাল হাইপোথিসিস যখন অ্যাকসেপ্ট করছি, তার মানে কি হয়েছে, সেখানে কি প্রমাণ হয়েছে? সবগুলোর মিন সমান। সবগুলোর মিন সমান। তাহলে পরেরটা কি আমার টেস্ট করার প্রয়োজন আছে কি নাই? আমরা যেহেতু আগেই বুঝতে পারছি যে সবগুলো মিন সমান, তাহলে পরেরটা টেস্ট করার কি দরকার? এক্স্যাক্টলি, তাহলে পরেরটা টেস্ট করার কোনো দরকার নেই। যদি সেটা ওইটা নাল হাইপোথিসিস কি যদি হইতো, যদি নাল হাইপোথিসিসটা রিজেক্ট হইতো, রিজেক্ট হওয়ার অর্থ কি? সেখানে সিগনিফিকেন্স ডিফারেন্স থাকতো। আছে। এখন তখন আমাকে বের করতে হতো আসলে কোন দুটো পেয়ারের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্সটা আছে, মানে আছে এক্স্যাক্টলি কোন পেয়ারের মধ্যে আছে, সবগুলোর মধ্যে আছে নাকি স্পেসিফিক আলাদা আলাদা করে আছে, সেইটার জন্য তখন আমাকে এই সেকেন্ড স্টেপ গুলো প্রমাণ করতে হবে। কথা বোঝা গেছে? তো অলওয়েজ আমাদের টার্গেট থাকে যে নাল হাইপোথিসিসটা রিজেক্ট করা, টার্গেট থাকে যে নাল, কিন্তু এখানে আনফরচুনেটলি নাল হাইপোথিসিসটা কি হয়ে গেছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। অ্যাকসেপ্ট হওয়ার কারণে আমার এটা কি হয়ে গেছে, আমার সেকেন্ড অপশনটা কি বলে প্রমাণ করার কোনো দরকার নেই। আর না হলে ফার্দার এটা আমাকে টেস্ট করতে হবে। তো ফার্দার টেস্ট আমি গত দিনে দেখাইছি কিভাবে টি টেস্টের মাধ্যমে বা এলএসডি বা ইটের মধ্যে দেখাইতে হয়। ওইটা আমি ওই জিনিসটা আমি আজকে একটু দেখে আমার মনে হয় ক্লোজ করা। আর অন্যান্য প্রবলেমগুলো অলমোস্ট সেম। কি বলে এখানে ল্যাটিন স্কয়ারের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস বাড়বে, সেটা হচ্ছে আমি পরে ব্যাখ্যা দিচ্ছি, আমি আগে এই জিনিসটা একবার মানে দেখাই দিই। এই যে দেখেন আপনার হচ্ছে এই যে মাল্টিপল কম্পারিজন টেস্টে, সেখানে আমি বলছিলাম যে আমাদের এই দুইটা টেস্ট এখানে করতে হবে, ফিচার্স টেস্ট আর হচ্ছে ডানকান টেস্ট। তো ফিচার্স টেস্টটাই হচ্ছে কি, এই যে এখানে বলে দেওয়া আছে ফিচার টেস্টটা, যে আমি যদি ফিচার টেস্টটা করতে চাই অর্থাৎ এলএসডি টেস্টটা করতে চাই, তাহলে প্রথমে আমাকে এরকম একটা কি করতে হবে, অ্যানোভা আমাকে ক্রিয়েট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, আমরা অ্যানোভা বের করলাম কিছুক্ষণ আগে, যেটা বের করলাম সেটা অ্যানোভা অর্থাৎ এফ এর ভ্যালু গুলো আমাকে বের করতে হবে। এখন এফ এর ভ্যালু এখানে দুইটা আমি দিয়ে রাখছি, একটা 5% জন্য দেওয়া আছে, একটা 1% জন্য। তাহলে দুইটাই কি এখানে কি দেখেন তো, এটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু আর এইগুলো হচ্ছে টেবুলেটেড ভ্যালু। এখন এখানে দেখেন তো এটা কি অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে?
স্যার রিজেক্ট হয়েছে। রিজেক্ট হয়েছে। দ্যাট মিন্স কি আমরা যে নাল হাইপোথিসিস কি ধরেছিলাম, সবগুলো ইকুয়াল ধরেছিলাম, অর্থাৎ মিউ এ ইজ ইকুয়ালস টু মিউ বি ইজ ইকুয়ালস টু মিউ সি ইজ ইকুয়ালস টু মিউ টি। এই যে এখানে যে চারটা, তাহলে আমি চারটা দিলাম মিউ টি। তো এইটা কি হয়েছে, রিজেক্ট হয়েছে। এটা রিজেক্ট হওয়ার অর্থ কি, সিগনিফিকেন্ট ডিফারেন্স তাদের মধ্যে আছে। সিগনিফিকেন্ট ডিফারেন্স তাদের মধ্যে আছে। এখন আমাকে কি করতে হবে, এই সিগনিফিকেন্ট ডিফারেন্সটা কোন পেয়ারের মধ্যে আছে সেটা ফাইন্ড আউট করতে হবে, কোন জোড়ার মধ্যে আছে, অর্থাৎ এ এবং বি এর মধ্যে আছে, নাকি বি এ এবং সির মধ্যে আছে, নাকি এ বি এর মধ্যে আছে, নাকি বি সির মধ্যে আছে, নাকি বি বির মধ্যে আছে, নাকি সি ডির মধ্যে আছে। এই যে 6টা পেয়ার আছে এখানে, এই 6টা পেয়ারের মধ্যে অ্যাকচুয়ালি কোনটার মধ্যে এই সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, সবগুলোর মধ্যে আছে নাকি একটার মধ্যেও নেই, সরি কোনটার মধ্যে আছে। যেহেতু রিজেক্ট হয়েছে, তাহলে অবশ্যই একটার মধ্যে তো আছেই ডিফারেন্সটা, তাহলে সেটা কি কোন পেয়ারের মধ্যে নাকি সবগুলোর মধ্যে। সেইটা চেক করার জন্য এই টাইপের প্রসেসটাকে বলা হচ্ছে, একটা প্রসেস হচ্ছে এলএসডি। ঠিক আছে, ওই যে আমরা এখানে সেকেন্ড কোশ্চেনে দেখলাম না, সেকেন্ড কোশ্চেনে কি ছিল যে হাইপোথিসিস নাল হাইপোথিসিস মিউ এ ইজ ইকুয়াল টু মিউ এ ইজ ইকুয়াল টু মিউ সি, এরকম দেখলাম না একটা। তাহলে এটা যদি এটা হয়, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কি ধরবো আমরা, অল্টারনেটিভ মিউ এ ইজ নট ইকুয়াল টু মিউ সি ধরে আমরা তখন চেক করার চেষ্টা করব। প্রত্যেকটা পেয়ার এভাবে হাইপোথিসিস গুলো ধরে নেব, এটা এর জন্য ধরবো, এইটার জন্য ধরবো, এইটার জন্য একটা ধরবো, এইটার জন্য একটা ধরবো। আর হাইপোথিসিস এখানে কয়টা ধরতে হবে, 6টা হাইপোথিসিস ধরতে হবে। আর যদি আপনাকে উল্লেখ করে দিতে থাকে যে তুমি শুধুমাত্র এই পেয়ারের মধ্যে দেখো, বা এই পেয়ারের মধ্যে দেখো, ওখানে কোশ্চেনের 2টা করে উল্লেখ করে দেওয়া আছে, হয় এ এবং সির সাথে দেখো, না হলে এ এবং সির সাথে দেখো, এরকম ভাবে 2টা করে উল্লেখ হয়। তো যে কয়টা উল্লেখ থাকবে আপনি সেই কয়টা দেখবেন, আর যদি কোনো উল্লেখ না থাকে তাহলে আপনাকে সবগুলোই চেক করে দেখতে হবে। এই যে এখানে যেভাবে আমরা চেক করেছি এই চেক করতে হবে। তো চেক করার জন্য কি বলতেছে, যে ডি আই জে ইজ ইকুয়াল টু এক্স আই বার মাইনাস এক্স জে বার, অর্থাৎ কি বের করতে হবে, টি1 বার মাইনাস টি2 বার। এগুলো কিন্তু ট্রিটমেন্ট মিন, নট ট্রিটমেন্ট টোটাল। দেখেন এখানে উল্লেখ করা আছে ট্রিটমেন্ট মিন আছে, ট্রিটমেন্ট মিন আছে উল্লেখ করা। ট্রিটমেন্ট মিনটা আমরা কিভাবে পাবো, আমরা যে প্রবলেমগুলো করে আসলাম, এই যে প্রবলেমটা করে আসলাম, সেক্ষেত্রে কি ছিল, ট্রিটমেন্ট এ ছিল একটা, ছিল না, কত ছিল ট্রিটমেন্ট এর মান, কত ছিল, 103 ছিল না। জি স্যার। তাহলে ট্রিটমেন্ট মিন কত হবে বলেন তো, ট্রিটমেন্ট মিন কত হবে, এটা কি যোগফল ছিল, সামেশন ছিল, নাকি গড় ছিল? হ্যালো, বলো, এটা কি গড় ছিল না সামেশন ছিল, যোগফল ছিল? স্যার সবগুলোর তো যোগফল ছিল টি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে টোটাল সাম, ট্রিটমেন্ট সাম স্কয়ার। এটা কি ট্রিটমেন্ট সাম স্কয়ার, সরি ট্রিটমেন্ট সাম ছিল। তাহলে ট্রিটমেন্ট মিন বের করতে হলে কিভাবে বের করতে হবে, ওটাকে 5 দিয়ে 5 ভাগ। দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ হবে, 4 দিয়ে স্যার, 4 দিয়ে ভাগ হবে, অর্থাৎ এই টোটালকে 4 দ্বারা ভাগ করলেই আমি ট্রিটমেন্ট মিনটা পাবো, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে ভাগ করে দেখুন কত আসে, একটু কষ্ট করে ভাগ করেন, 25 সামথিং আসে কিনা। 25.75। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ট্রিটমেন্ট মিন। এই প্রবলেমের ক্ষেত্রে এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমের ক্ষেত্রে এরকম ট্রিটমেন্ট মিন গুলো বের করে দেওয়া আছে। ঠিক আছে, যেগুলোকে আমরা ডিফাইন করছি টি1 টি2 টি3 টি4। অ্যাকচুয়ালি এটা আরো সুন্দরভাবে দেখানো যেত যে ট্রিটমেন্ট মিন মানে টি বার, টি1 বার, টি2 বার, টি3 বার, টি4 বার, এভাবে বার দেখুন আরেকটু সুবিধা। তো আপনি যেভাবে এটাকে নোটেশন করবেন, ঠিক আছে, তো সেটার জন্য বের করতে হচ্ছে কি, প্রথমে 1 এর সাথে 2 ডিফারেন্সটা বের করতে। তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ 1 এর সাথে 2, তাহলে 551 বিয়োগ 587, এই যে 51 বিয়োগ 87, এরকম প্রত্যেকটার পেয়ারের ডিফারেন্স বের করে দিচ্ছে। প্রত্যেকটা পেয়ারের কি বের করছে, ডিফারেন্স বের করছে। পারবেন না এইভাবে ডিফারেন্স বের করতে? জি স্যার পারবো। আচ্ছা, এইবার আমাকে বের করতে হবে ক্যালকুলেটেড ভ্যালুটা।
সরি টেবুলেটেড ভ্যালুটা, এলএসডি টেবুলেটেড ভ্যালুটা বের করতে হবে। এলএসডি টেবুলেটেড ভ্যালুটা কিভাবে বের করতে? কম্পিউট দ্য এলএসডি ভ্যালু at 5% level of significance as কিভাবে এলএসডি 0.05, that means কি T025 divided by 2, n minus 2 n minus k into sd bar তাহলে এইটা হচ্ছে টেবুলেটেড ভ্যালু। কিভাবে হবে? T0.25 অর্থাৎ টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 0.25 ইনটু তার 16 কি বলে ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে বের করতে হবে। যেমন আমি এটা আরেকবার দেখাচ্ছি কিভাবে আপনি ওই টি টেবিল থেকে ওই মানটা আসলো। ভালো করে মনে করে রাখেন 0.25 তার এগেইনস্টে কত 16, 0.25 তার এগেইনস্টে 16। তো টি টেবিলটা আমার কোথায়? টি ডিস্ট্রিবিউশন টেবিলটা আমি বের করলাম। টি ডিস্ট্রিবিউশন টেবিল দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে। তাহলে 0.25 কোনটা? 3 নম্বর। এইটা না? জি স্যার। না আচ্ছা, স্যার, এটা তো 0.025। হ্যাঁ 0.025 এটা না? 0.25 না 0.025 স্যার? 0.025, কারণ 0.5 কে 0.05 কে 2 দ্বারা ভাগ করলে 0.025 হয়। 5%, কথা বলে নাই? 5% মানে কি 0.05, 5% মানে কি 0.05 না? হ্যালো, 0.025 হবে। না 5% মানে কত? 0.05 না? জি স্যার, তাকে 2 দিয়ে ভাগ তাকে করলে 2 দিয়ে ভাগ করলে 0.025। 2 দিয়ে কেন ভাগ করেছে সেটা বলুন। আলফার মান 2 দিয়ে ভাগ করলাম কেন? এটা আমরা এর আগে টেস্টে পড়ে আসছি। টু টেল টেস্ট। স্যার টু টেল টেস্ট। এক্স্যাক্টলি টু টেল টেস্ট। নাল হাইপোথিসিসে আমরা নট ইকুয়াল ধরেছি, এই অল্টারনেটিভ ভাবে নট ইকুয়াল ধরেছি, এজন্য 2 দ্বারা ভাগ। তো 0.25 কত এগেইনস্টে দেখব? 16। তাহলে মানটা কত আসছে দেখেন তো? 2.120। 2.120। তাহলে এটা মনে রাখেন 2.120। তাহলে আমার যে মানটা নিয়েছি, আমার সেই মানটা 2.120 ছিল কিনা দেখেন তো, এখানে 2.12 লেখা আছে কিনা? আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু বোঝা গেছে যে 2.12 কিভাবে বের করলাম? জি স্যার। এখন আমার বের করতে হবে কি এসডি বার। এই এসডি বারটা এই প্রবলেমের ক্ষেত্রে সবসময় একই রকম, √2 ইনটু এমএসি ডিভাইডেড বাই আর, ডিভাইডেড বাই কত? আর। আর এর মান এখানে 5 কেন ধরছে বলেন তো? বলেন আর এর মান 5 কেন ধরছে? হ্যালো স্যার, আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল স্যার, কিছু শুনতে পাই নাই স্যার। না অন্যরা যেটা বলেন আর এর মান 5 কেন ধরা হয়েছে এখানে? স্যার 5% লেভেল অফ সিগনিফিকেন্স, তাই। এভাবে উল্টাপাল্টা কথা বলতে কেন? আর এর মান 5? হ্যাঁ কেন? আর কি এখানে ব্লক? এখানে কিন্তু ব্লক নেই, এই প্রবলেমটা কিন্তু সিআরডি এর জন্য। ও আচ্ছা। এটা কিন্তু সিআরডি, এই যে দেখেন এই প্রবলেমটা কিন্তু সিআরডি এর জন্য। এই যে এখানে কি কি আছে? ট্রিটমেন্ট একটা, এরও সিআরডি এর জন্য। এখানে ট্রিটমেন্ট কয়টা ট্রিটমেন্ট আছে বলেন তো? ট্রিটমেন্ট 3টা। হ্যাঁ ভালো করে বলেন। 4টা। 4টা। স্যার। 4টা ট্রিটমেন্ট আছে। 4টা। তাহলে 4টা ট্রিটমেন্ট আছে, তাহলে আর কতগুলো হবে? আর কতগুলো ছিল? আর মানে কি সিআরডির ক্ষেত্রে আর কি ব্লক না রেপ্লিকেশন? রেপ্লিকেশন। রেপ্লিকেশন। তাহলে আর এর মানে এখানে 5 কেন হলো সেটা বলো। 5 বার রেপ্লিকেট হয়েছে তাই। রেপ্লিকেশন 5টা ছিল। রেপ্লিকেশন কয়টা ছিল? 5টা। 5টা। কিভাবে রেপ্লিকেশন বুঝলেন 5টা? কারণ এখানে ট্রিটমেন্ট ডিগ্রিজ অফ 3, তাহলে ট্রিটমেন্ট আছে 4টা, আর এখানে টোটাল ডিগ্রিজ অফ 19, n - 1 = 19।
n minus 1 is equal to 1 হলে n এর মান কত 20, তাহলে k যদি আপনার 4 হয় তাহলে আর কত হলে n এর মান 20 হবে 5 হলে এই জন্য এখানে রেপ্লিকেশন সংখ্যা কত আছে 5 আছে এই রেপ্লিকেশন সংখ্যা 5 সো আর এই এমএসসি টা কি এমএসসি মিনিং কি আমি কিছুক্ষণ আগে বলেছি ইয়াস বলো হ্যাঁ হ্যাঁ means sum error না এখানে তো না mean Sir, mean sum square error. mean sum square error exactly সেই mean sum square error আমরা কোথায় পাইছি কোথায় পাইলাম বলেন কোনটা mean sum square error এই যে 333.70 এক্স্যাক্টলি এইটা হচ্ছে মিন সাম স্কয়ার এরর অর্থাৎ যে এররের যে মিন এমএস টা থাকবে দ্যাট ইজ দা হচ্ছে মিন সাম স্কয়ার এরর জি স্যার ঠিক আছে এই ভ্যালুটা এই যে আমি এখানে বসাই দিচ্ছি ঠিক আছে 2 ইনটু মিন সাম স্কয়ার এরর ডিভাইড বাই সো ইনটু এরর সো টোটাল মানটা আমার কত আসছে 24.49 জি স্যার রাইট এখন এই 24.59 এর সাথে এই মানগুলোর সাথে কম্পেয়ার করব এই যে এই ডিফারেন্স গুলো যে আসছে এই ডিফারেন্স গুলোর সাথে কম্পেয়ার করব যার ভ্যালু এর থেকে বড় আছে সেটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে যার ভ্যালু এর থেকে কম আছে সেটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট অর্থাৎ ডিফারেন্স নাই তাহলে এখানে যে কয়টা ভ্যালু আছে সবগুলো কি 24.9 এর চেয়ে বড় না ছোট বড় তাহলে কি এগুলোর কি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে নাকি নাই আছে স্যার তাহলে প্রত্যেকটা পেয়ারের মধ্যে এখানে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে আছে so that is the answer এই জন্য বলা আছে এই যে দেখেন লাস্টের একটা লাইন কথাটা বলা আছে so all pairs of means are that are significantly different ডিফারেন্ট right জি স্যার আচ্ছা এটা হচ্ছে এলএসডি টেস্ট এখন মাল্টিপল ডানটার মাল্টিপল রেঞ্জ টেস্ট এটাকে আজকে দেখাবো না আরেকদিন ক্লাস নেব আরেকদিন স্যার আরেকদিন নেব তাহলে আমি এটা যদি আরেকদিন নেই আমি জাস্ট আরেকটা एग्जांपल আপনাকে একটু সিনারিটা দেখে দিয়ে টেস্ট করে দিই আমরা কি কি দেখলাম প্রথম গতদিনে কি দেখছি সিআরডি দেখেছি আজকে কি দেখলাম আরবিডি LSD আরবিডি আমাদের আরেকটা কি টেকনিক আছে মেথড আছে সিআরডি গেল আরডি গেল আরবিডি তে গেল আর একটা কি আছে স্যার এলএসডি এলএসডি ল্যাটিন স্কয়ার ডিজাইন আরেকটা আছে ল্যাটিন স্কয়ার ডিজাইন এই যে এই প্রবলেমটা হচ্ছে ল্যাটিন স্কয়ার ডিজাইন 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে ল্যাটিন স্কয়ার বলা আছে deploying data refer to a 5 by 5 Latin square this experiment conducted to test the effect 5 fertilizers on the yield of potatoes অর্থাৎ ল্যাটিন স্কয়ার ডিজাইনের মজার বিষয়টা হচ্ছে যে কয়টা ট্রিটমেন্ট থাকবে ঠিক সেই কয়টা রো থাকবে সেই কয়টা কলাম থাকবে সবগুলো সমান থাকতে হবে এইজন্য এটাকে 5 by 5 বা 3 by 3 বা 4 by 4 ল্যাটিন স্কয়ার ডিজাইন 5 by 5 3 by 3 4 by 4 6 by 6 এরকম ভাবে অর্থাৎ যে কয়টা ট্রিটমেন্ট থাকবে সে কয়টা কলাম থাকবে সে কয়টা রো থাকবে এখানে হচ্ছে এই ল্যাটিন স্কয়ার ডিজাইনের এই একটা পূর্ব শর্ত এই জায়গায় দেখেন ল্যাটিন স্কয়ার ডিজাইনের কি রো আছে 5টা কলাম আছে 5টা আর ট্রিটমেন্ট আছে 5টা এ বি সি ডি ই ট্রিটমেন্ট আছে 5টা এইটা এরকম এটার জন্য এইটা আমি একটু জাস্ট এইটার একটা ক্যালকুলেশনটা আপনাকে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি যেটা সেম ভাবে আমাদেরকে বের করতে হবে আমি জাস্ট প্রথমে অ্যানোভা টেবিলটা দেখাই অ্যানোভা টেবিলটা দেখাচ্ছি প্রথমে থাকবে সোর্স অফ ভেরিয়েশন তারপরে ডিগ্রিজ অফ ফ্রিডম তারপরে সাম অফ স্কয়ার মিন সাম অফ স্কয়ার আর হচ্ছে এফ ঠিক আছে এখানে প্রথমে ছিল কি ট্রিটমেন্ট তারপরে থাকবে হলো রো তারপরে কলাম তারপরে হচ্ছে টোটাল আগেরটার মধ্যে এইটার ডিফারেন্সটা কোথায় বলেন তো
ওখানে ছিল ব্লক ছিল ইরোর ছিল টোটাল ছিল এখানে র কলাম আগে ছিল হচ্ছে ট্রিটমেন্ট ব্লক আর হচ্ছে এরর ব্লক আর এখানেও কি আসবে এরর তো থাকবে এরর এখানে দুইটা অতিরিক্ত যোগ হয়েছে না কি কি র কলাম রো কলাম যোগ হয়েছে রাইট ঠিক আছে তা এইটা হচ্ছে একটা এখন এখানে আগের মতোই আমাকে বের করতে হবে কি প্রথমে এসএসটি বের করতে হবে তারপরে এসএসটি আর বের করতে হবে এসএস রো বের করতে হবে এসএস কলাম বের করতে হবে এসএস ই বের করতে হবে এখন আপনার কনসেপ্ট থেকে বলুন তো এসএস ইটা কিভাবে ক্যালকুলেশন করব আপনি যতটুকু বুঝছেন তার মধ্যে থেকে এসএস ইটা কিভাবে ক্যালকুলেট করব সবগুলাকে বিয়োগ করব তার সাথে কার থেকে বিয়োগ করব স্যার ট্রিটমেন্ট র কলাম এসএসটি থেকে এসএসটি থেকে বিয়োগ কার থেকে ট্রিটমেন্ট এসএস কেউ একটু বললেন তো একটু বলো তো এসএসটি থেকে স্যার সবগুলো বিয়োগ করব এক্স্যাক্টলি এসএসটি দ্যাট মিন্স টোটাল সাম স্কোয়ার থেকে টোটাল সাম স্কোয়ার অফ ট্রিটমেন্ট বিয়োগ করে রো বের করব আর টোটাল সাম স্কোয়ার অফ কলাম বিয়োগ করব